বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। ময়মনসিংহে ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়, তলিয়ে যায় চরপাড়া, শানকিপাড়া, জিলা স্কুল মোড় সহ কয়েকটি এলাকার সড়ক। বরগুনা, পটুয়াখালী, বরিশাল সহ উপকূলীয় এলাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়া বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৩ জেলে নিয়ে ডুবে গেছে FB মহিমা নামের একটি মাছ ধরার ট্রলার। পরে অন্য একটি ট্রলারের জেলেরা ১১ জনকে জীবিত উদ্ধার করলেও এখনও নিখোঁজ ২ জন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ৩ দিন থাকতে পারে একই আবহাওয়া। তাছাড়া লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে গরম। ঢাকায় বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে কালকে পর্যন্ত একটু কম থাকবে ঢাকায়, কিন্তু 10ই জুলাই থেকে ঢাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। সারা বাংলাদেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এই বৃষ্টিপাতের ফলে যেটি হচ্ছে যে তাপমাত্রা তেমন একটা কমাতে পারে না। সকল সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নদী বন্দরে অনেক নৌযান চলাচল করে, সেখানেও ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে চাঁদপুরে ৩ নদীর মোহনায় মালবাহী ট্রলার উল্টে ডুবেছে ৫,০০০ বস্তা ধান ও চাল। সকালে পুরানবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নাবিক ও শ্রমিকরা জানান, পাবনা থেকে ৫,০০০ বস্তা ধান ও চাল নিয়ে যাচ্ছিল ট্রলারটি। পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে ঘূর্ণির স্রোতে ট্রলারটি হেলে পড়ে। এ সময় ভেতরে থাকা নাবিক ও শ্রমিকরা সাঁতরে তীরে ওঠেন। ডুবে যায় ধান চালের বস্তা। বরগুনা ট্রলার ডুবির বিস্তারিত খবর জানাতে আমাদের সঙ্গে সহকর্মী ফেরদৌস খান ইমন যোগ হচ্ছেন। ইমন, নিখোঁজ ২ জেলেকে উদ্ধারে অভিযান চলছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে? শাফিন, বঙ্গোপসাগরে যে সৃষ্ট এই যে নিম্নচাপের ফলে কিন্তু সমুদ্র উত্তাল হয়ে যায় এবং সকল মাছ ধরার ট্রলার, যারা ফিশিং ট্রলার আছে, তারা কিন্তু কুলে ফিরে আসতে থাকে। মূলত FB মহিমা নামের যে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, সেটিতে মূলত মোট ১৩ জন জেলে ছিল। সেখান থেকে ২ জন জেলে নিখোঁজ হয়। এখানকার যিনি তপন জমাদ্দার, এই ট্রলারের মালিক রয়েছে, তিনি বলেছেন যে তার ট্রলার যখন কুলে ফিরে আসতেছিল তখন আরেকটি ট্রলারের অবস্থা দেখতে পেয়েছেন যে খারাপ, সেটির শেপ ভেঙে গেছে ট্রলারের এবং ওই ট্রলারের যে সকল জাল দড়ি ছিল সেগুলো এই FB মহিমা ট্রলারে উঠিয়েছেন এবং ওই ট্রলার থেকে আরও ৫ জন জেলে এই যে FB মহিমা ট্রলারে উঠায় এবং সেটি আসার সময় মূলত ট্রলার অনেক লোড হয়ে যায় এবং ট্রলার ডুবির ঘটনা ঘটে। মূলত ট্রলারে কিন্তু মোট ১৮ জন জেলে ছিল। FB মহিমার যে ১৩ জন জেলে, সেখান থেকে ২ জন জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ইতিমধ্যে কিন্তু বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে ট্রলার পাঠানো হয়েছে এবং অন্যান্য এলাকা থেকেও মূলত ট্রলার পাঠানোর চেষ্টা চলছে এবং এখানকে তারা কিন্তু এখানে কোস্টগার্ড, নৌবাহিনী, তাদের সহযোগিতা কিন্তু চাচ্ছেন ট্রলার মালিক এবং এই জেলে পরিবারগুলো। মূলত এখন পর্যন্ত ওই ২ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে গতকাল যে এক পর্যটক আসাদুল নামে এক পর্যটক যে নিখোঁজ হয়েছিল তালতলির শুভ সন্ধ্যা থেকে, আর ২৪ ঘন্টার বেশি সময় পার হয়ে গেল, তারও কিন্তু সন্ধান পাওয়া যায়নি। তাকেও খোঁজাখুঁজি করছে তার স্বজনরা। আর এই যে টানা ৪ দিন ধরে বৃষ্টিতে কিন্তু বরগুনার বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কলেজ রোড, DKB রোড থেকে শুরু করে বেশ অনেকগুলো জায়গায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমাদের এই যে বেড়িবাঁধের বাহির পাশে কিছুটা নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এই ছিল বরগুনা থেকে শাফিন। এবং ধন্যবাদ আপনাকে। আমরা অব্যাহত বৃষ্টির ফলে জলাবদ্ধতা, যান চলাচলের আরও খবর জানতে চাই। গাজীপুরের টুঙ্গি এলাকা থেকে সহকর্মী পলাশ প্রধান আছেন। পলাশ, জানাবেন যে বৃষ্টিতে নগরীর কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা, সড়কে যান চলাচল পরিস্থিতি কেমন? সেটা হচ্ছে যে কারণে কিন্তু আমরা দেখেছি অনেক অভিযোগ রয়েছে, বলছে যে তাদের কর্মস্থলে যেতে তাদের যে মালামাল এবং শিক্ষাদি সেখানে একটু বিঘ্ন করছে। তবে আমরা দেখছি টঙ্গী ডিস্ট্রিক্ট এলাকায় কয়েকটি সড়ক আসলে তলিয়ে গিয়েছে। সেখানে ড্রেনেজ ব্যবস্থা যে বেহাল অবস্থা, সেখানে কিন্তু আসলে ঘন্টার পর ঘন্টা জলাবদ্ধতা রয়ে যায়। আর আমি যদি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা বলি, সেটাতে বলবো টঙ্গী অঞ্চল এবং বড়বাড়ি, বোধবাজার, বাইপাস, টাঙ্গাইল সহ এই কয়েকটি মহাসড়কে মূলত জলাবদ্ধতা প্রায় সময় বৃষ্টি হয়েই জলাবদ্ধতা হয়ে যায়। সেখানে কিন্তু দেখছি সিটি কর্পোরেশনের সিস্টেম ড্রেনেজ যে সরল বিষয় রয়েছে সেটি কাজ করছে।
তাছাড়া দেখছি মহাসড়কের যান চলাচল অনেকটাই আসলে ধীর গতিতে চলছে, যে কারণে আমরা দেখছি মহাসড়কের প্রায় জায়গাতেই অটো, লেগুনা, সিএনজি সেটি আসলে দাপিয়ে বেড়াচ্ছে, যে কারণে আমরা দেখছি যে ট্রাফিক পুলিশের যে তাদের যে তৎপরতা, সেই তৎপরতা অনেকটাই আসলে চোখে পড়ার মতোই নেই। তারা অটো, লেগুনা, সিএনজি এগুলিকে আসলে ছাড় দিয়েই চলছে। তবে শকুন পলাশ প্রধান যুক্ত হয়েছিলেন, ধন্যবাদ আপনাকে।